হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সাথে আলোচনা করবো কিউএ আর কে আর 300 একটি স্পোর্টস বাইক নিয়ে। এই বাইকটি বাংলাদেশের বাজারে খুব দ্রুত লঞ্চ হয়ে যাচ্ছে এবং বাংলাদেশের বাজারে চলেও এসেছে। এই বাইকটিতে কী কী থাকছে, কী কী থাকছে না, সকল কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। প্রথমে যদি বলি, এটার ফেয়ারিংয়ের কথা খুব সুন্দর, এটাতে ফেয়ারিং অ্যাড করা হয়েছে, যেটা আসলে অনেকে আইকেচি লাগে। এবং K300 আর এখানে সিট কালের নিচেও এখানে ব্র্যান্ডিং করা আছে এবং ফ্রন্ট ফেয়ারিংয়ে 300-এর বড় বড় করে স্টিকার করা আছে এবং ডুয়েলটন কালারের স্টিকার এখানে দেখতে পাচ্ছেন, রেড স্ট্রাইপের সহকারে আরটা লেখা আছে, অনেক আইকেচি লাগতেছে। আর এখানে কিউএ ব্র্যান্ডিং করা আছে, এখানে ব্ল্যাক পিয়ানো কালার অ্যাড করা হয়েছে, যেটা দেখতে খুবই সুন্দর এবং প্রিমিয়াম একটা ফিল দেয়। আর এখানে যদি আসি, আপনারা এলইডি ব্লিঙ্কার্স পেয়ে যাবেন, যেটা অবশ্যই ভালো। এলইডি ব্লিঙ্কার্স এখন প্রত্যেকটা প্রিমিয়াম বাইকে দেওয়া হচ্ছে এবং সামনে আপনারা এখানে অ্যাডজাস্টেবল এবং ফোল্ডেবল, খুব সুন্দর অ্যাডজাস্টেবল আপনারা মিরর সেট আপ পেয়ে যাবেন, যেটা আপনি আপনার প্রয়োজন মতো করে অ্যাডজাস্ট করতে পারবেন। এবং এখানে ট্রান্সপারেন্ট খুব সুন্দর এখানে ভাইজর দেখতে পাচ্ছেন, ক্লিয়ার ভাইজর, কিউএ ব্র্যান্ডিং করা আছে এবং ডেমন আইব্রো শেপের এখানে এলইডি ডিআরএল ব্যবহার করা হয়েছে, যেটা অনেকটাই প্রিমিয়াম লাগতেছে দেখতে। এলইডি সেট আপে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন হেডল্যাম্প, যেটা নাইট ভিজিবিলিটি অনেক ভালো পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে। এবং এখানে হাই সিকিউরিটি নাম্বার প্লেট হোল্ডার রয়েছে সামনের দিকে। আর এখানে কিউএ ব্র্যান্ডিং করা আছে এবং 37 মিলিমিটারের ব্ল্যাক কালারের ইউএসডি ফর্ক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, যেটা ভালো হয়েছে। ইউএসডি করার কারণে যথেষ্ট ভালো হয়েছে। রিফ্লেক্টর আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে যে কোয়ালিটি, বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো করেছে। 292 মিলিমিটারের এখানে ডিস্ক ব্যবহার করা হয়েছে এবং সামনে যে টায়ারটা ব্যবহার করা হয়েছে 110, 70 আর 17 সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে। রেডিয়াল টায়ার ব্যবহার করা হয়েছে, যথেষ্ট ভালো গ্রিপ পাবেন আপনারা এটা থেকে। এবং এখানে রেড কালারের স্ট্র্যাপে দেখতে পাচ্ছেন 17 ইঞ্চি অল রিমও এখানে ব্যবহার করা হয়েছে। আর পেছনের দিকে যদি আসি, এখানে ডুয়েল চ্যানেল এবিএস ব্যবহার করা হয়েছে এবং 230 মিলিমিটারের ডিস্ক ব্যবহার করা হয়েছে পেছনে। তাছাড়া এখানে যে টায়ারটা ব্যবহার করা হয়েছে, এটা 140, 70 আর 17 সেকশনের রেডিয়াল টায়ার ব্যবহার করা হয়েছে। সো পেছনেও আপনারা রেডিয়াল টায়ার পেয়ে যাচ্ছেন এবং গ্রিপ যথেষ্ট ভালো পাবেন। এবং এটা স্পিডি একটা গ্রিপ, মানে স্পিডি একটা মুড আপনারা ফিল আপনারা এটা থেকে পেয়ে যাবেন। তাছাড়া অ্যাডজাস্টেবল ফুট রেস্ট, এখানে গ্রিপও যথেষ্ট ভালো পাচ্ছেন। এবং এখানে মনোশক সাসপেনশন দেওয়া রয়েছে, যেটা 6 স্টেপ অ্যাডজাস্টেবল, এটা আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনার হাইট ওয়েট অনুযায়ী। এবং এখানে যে সুইং আর্মটা দেওয়া রয়েছে, এটার বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো, ভালো মেটাল এখানে ইউজ করা হয়েছে এবং আন্ডার বেলি এখানে এক্সজস্ট ব্যবহার করা হয়েছে। আমি আপনাদেরকে একটু পরে সাউন্ড শোনাবো। এটার যে ইগনিশনটা, এটা আপনি ফুয়েল ট্যাঙ্কের মধ্যে পেয়ে যাবেন, এটা একটু ইউনিক করা হয়েছে। আমি আপনাদেরকে সাউন্ড শোনানোর চেষ্টা করি, আপনারা সাউন্ডটা শোনেন, কেমন লাগে অবশ্যই জানাবেন। মোটামুটি ভালোই বেজি একটা সাউন্ড আপনারা শুনতে পেয়েছেন। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। 12 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে, এখানে কিউএ ব্র্যান্ডিং করা আছে এবং পিয়ানো ব্ল্যাক কালার অ্যাড করা হয়েছে। এবং সম্পূর্ণ যে ফুয়েল ট্যাঙ্কটা, এই সম্পূর্ণ ফুয়েল ট্যাঙ্কটাই এখানে কার্বন ফাইবার একটু টাচের সাথে পিয়ানো ব্ল্যাক কালার অ্যাড করা হয়েছে, তাই যথেষ্ট প্রিমিয়াম দেখতে লাগতেছে। আর এটা সম্পূর্ণ প্লাস্টিক বডিতে করা হয়েছে। আর এটা অনেকটা কেটিএম বাইকের ট্যাঙ্কের মতোই লাগে আসলে। আর এখানে হ্যান্ডেল বারটা মিডিয়াম লেভেলের আপডেট করা হয়েছে, খুব বেশি আপডেট না, খুব বেশি ডাউনও না। সো একটু হয়তো আপনাদের যুক্তি হইতে পারে, খুব বেশি না। আর এখানে সুইচের কথা যদি বলি, এখানে রয়েছে আপার পাসিং লাইট, এখানে মোডের বাটন এবং এখানে হর্ন বাটন, এখানে রয়েছে ইন্ডিকেটর বাটন এবং এখানে রয়েছে আপার ডিপার। সো নাইট ভিজিবিলিটি মোটামুটি ভালোই পেয়ে যাবেন আপনারা। আর এটাতে যদি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের কথা যদি বলি, এখানে ফুলি ডিজিটাল এলসিডি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ব্যবহার করা হয়েছে। এখানে টার্ন ইন্ডিকেটর, নিউট্রাল গিয়ার পজিশন ইন্ডিকেটর, নিউট্রাল ইন্ডিকেটর এবং ট্রিপ এ, ট্রিপ বি, আরপিএম মিটার রয়েছে, ডিজিটাল ক্লক রয়েছে। আবার এটা থেকে আপনারা ট্রিপ এ পেয়ে যাবেন, ট্রিপ বি পেয়ে যাবেন এবং ডুয়েল চ্যানেল এবিএস এর সেন্সর রয়েছে এবং স্পিডোমিটার রয়েছে, ফুল গজ রয়েছে এবং এখানে চেক ইঞ্জিন সেন্সর রয়েছে, সকল কিছু পেয়ে যাবেন। কিন্তু টার্ন বাই টার্ন নেভিগেশন সিস্টেম এবং ব্লুটুথ কানেক্টিভিটি ফিচার আপনারা পাবেন না, এগুলো যদি অ্যাড করা হলে আরেকটু বেশি ভালো হতো। তাছাড়া এই বাইকটিতে আপনারা 32 থেকে 33 সিটি মাইলেজ এবং 37 থেকে 38 হাইওয়ে মাইলেজ পেয়ে যাবেন এবং টপ স্পিড 145 থেকে 150 পর্যন্ত আপনি টপ স্পিড এটা থেকে অ্যাচিভ করতে পারবেন। সিট কমফোর্টের কথা যদি বলি, পিলিয়ন সিট খুব একটা বেশি কমফোর্টেবল না, যেহেতু স্পোর্টস ক্যাটাগরির একটি বাইক, পেছনে খুব একটা বেশি কমফোর্টেবলি পিলিয়ন বসতে পারবে না। এখানে রেড এবং সিলভার কালারের কম্বিনেশন দেওয়া হয়েছে, এখানে এয়ার ব্যান্ড দিয়েছে এবং এই যে এয়ার ব্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন, এটা আবার গ্র্যাব রেলের মতো কাজ করবে, কারণ এটা বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। আপনারা এটা সুন্দর করে ধরে, মানে পিলিয়ন এখানে গ্র্যাব রেলের হিসেবে এটা ব্যবহার করতে পারবে। আর এখানে 780 মিলিমিটার সিট ব্যবহার করা হয়েছে, সিঙ্গেল সিট ব্যবহার করা হয়েছে এবং এটাতে 5 ফিট হাইটের রাইডারও এটাতে রাইড করতে পারবে। পেছনে এলইডি টেইল ল্যাম্প ব্যবহার করা হয়েছে, যেটা অনেকটা ইউনিক লেভেলের, যেটা অন্য কোনো বাইকে আসলে তেমন দেখতে পাওয়া যায় না। এবং স্পোর্টের রিয়ার মার্কার ইউজ করা হয়েছে এবং এলইডি ব্লিঙ্কার্স ব্যবহার করা হয়েছে, রিফ্লেক্টর ব্যবহার করা হয়েছে, এখানে নাম্বার প্লেট হোল্ড করতে পারবেন। সো সকল কিছুই আসলে আপডেট করা হয়েছে। 780 মিলিমিটার এবং ন্যারো সিট ব্যবহার করার কারণে 5 ফিট হাইটের রাইডার এটাতে রাইড করতে পারবে, এটা একটা প্লাস পয়েন্ট আসলে। ইঞ্জিনের দিকে আসলে দেখতে পাবেন 135 মিলিমিটারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স ব্যবহার করা হয়েছে এবং এখানে আপনারা ইঞ্জিন অয়েলের কোয়ালিটি এবং কোয়ান্টিটি চেক করতে পারবেন, কিউএ ব্র্যান্ডিং করা আছে এবং এখানে কিউএ ব্ল্যাক কালারের একটি ইঞ্জিন ব্যবহার করেছে। আর এখানে যে চেসিসটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা 3 পার্টে ডিভাইডেবল এবং এটা 3 পার্টে
মানে ডিভাইড করা। আর এখানে আপনার ভিতরের দিকে আসলে বড়সড় একটা রেডিয়েটর দেখতে পাবেন, যেহেতু লিকুইড কুলিং সিস্টেম একটি ইঞ্জিন। যদি বাইকটিতে কি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে সেই সম্পর্কে যদি বলি, 392.4 সিসির একটি সিঙ্গেল সিলিন্ডার VS6 ফেজ 2 লিকুইড কুলিং সিস্টেম ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এবং এই বাইকটিতে পাওয়ার হিসেবে প্রডিউস করে 27.88 PS at the rate 8750 RPM এবং এটাতে টর্ক প্রডিউস করে 25 নিউটন মিটার অফ টর্ক। সো বাইকটি থেকে আপনার মোটামুটি ভালো রেঞ্জের পাওয়ার এবং টর্ক পেয়ে যাবেন এবং এটাতে 6 স্পিড গিয়ার বক্সও ব্যবহার করা হয়েছে। সো কোনো ধরনের কোয়ালিটিতে কম্প্রোমাইজ করা হয়নি, হয়তো কিছু কিছু ফিচার অ্যাড কম করা হয়েছে, কিন্তু ইনিশিয়াল সকল কিছু বেসিক সকল কিছু অ্যাড করা হয়েছে। সো এই বাইকটি বাংলাদেশের বাজারে অলরেডি এটা নিয়ে কথা হচ্ছে এবং বাংলাদেশের বাজারে চলে এসেছে। কিউএ খুব দ্রুত এটা লঞ্চ করে ফেলবে। এটা প্রাইস কত হবে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। 6 স্পিড গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে, পেছনে ওপেন সেন্সেড কভার অ্যাড করা হয়েছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন উইং আর্ম যথেষ্ট ভালো কোয়ালিটির দেওয়া হয়েছে এবং ওরিং চেন এখানে অ্যাড করা হয়েছে। প্রাইস কেমন হতে পারে সেই বিষয়টা আপনাদের উপরে ছেড়ে দিলাম এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিওগুলো আপলোড হলে যাতে আপনারা পেয়ে যান বেল আইকনে প্রেস করে অল বাটনে প্রেস করে দিবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নিউ কোনো লেটেস্ট কোনো বাইক ভিডিওতে।